সুযোগ সুবিধা যেমন পাচ্ছেন অনেকটাই বেশি পাচ্ছেন। আমরা যে বেতন পাচ্ছি তার প্রায় 3 গুণ। তাহলে এই যে স্বল্প বেতন পাচ্ছি আমরা, একই কাজ করে একই পদ্ধতিতে রিক্রুটমেন্ট, আমরা কি দোষ করেছি? আমাদের দোষটা কোথায়? বিগত 4 বছর ধরে আমরা একই যন্ত্রণা সহ্য করে আসছি। বিদ্যালয়ে প্রধান শিক্ষক মহাশয় থেকে শুরু করে অন্যান্য অ্যাসিস্ট্যান্ট টিচার, এজেন্সির সমস্ত জায়গা থেকে যে অত্যাচার হয়, সেই অত্যাচার থেকে আমাদের বাইরে আসতে হবে। আমরা আমাদের ন্যায্য দাবিটা তুলে ধরব, যা করে হোক আমাদের এজেন্সি মুক্ত হয়ে সরকারি করণ হতে হবে। তার জন্য আমাদের আরো বেশি করে ঐক্যবদ্ধ হতে হবে, আরো বেশি করে কর্মসূচি নিতে হবে। আমরা চাই 3719 জনের মধ্যে আজকে প্রায় 2000 সদস্য র্যালিতে অংশগ্রহণ করেছিল। এই 3719 জনের 3000 জন অন্তত র্যালিতে মানে আগামী দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করে। আজকে আমাদের গুরুত্বপূর্ণ সদস্য ফারুক আসতে পারেনি, এই কারণ এসআইএল হিয়ারিং করেছে আজকে দেবে। ওর আসার ইচ্ছে ছিল প্রচন্ড, কিন্তু গতকাল বন্ধ থাকার জন্য, হিয়ারিং বন্ধ থাকার জন্য 26শে জানুয়ারি, সেই জন্য চেষ্টা করেছিল যে আগে থেকে হিয়ারিংটা করিয়ে নেওয়ার, কিন্তু বন্ধ থাকার জন্য এটা করতে পারেনি। সেই জন্য ও মেসেজ পাঠিয়েছে যদি আগামী কর্মসূচি হয় সেই কর্মসূচিতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। কিছুক্ষণ আগে আমাদের মেসেজ করেছিল বা ফোন করেছিল। আমরা চাই প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা জেলা থেকে সমস্ত কিছু ভেদাভেদ ভুলে কর্মসূচিতে অংশগ্রহণ করে। আমাদের মূল লক্ষ্য সরকারিকরণ। সেই সরকারিকরণ করার জন্য যে রকম কর্মসূচি প্রয়োজন আমরা নেব। এবং বর্তমানে আপনারা জানেন বেশ কিছুদিন আগে আমরা আর্ট ডিপার্টমেন্টে গিয়েছিলাম, আমাদের বর্তমান পরিস্থিতি কি হয়ে আছে সেগুলো দেখার জন্য। এইরকম পদ্ধতিতে বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্টমেন্টে, নবান্ন হোক, পার হোক বা বিকাশ ভবন, সমস্ত জায়গায় কিন্তু ঐক্যমঞ্চ যাচ্ছে এবং সেখানে গিয়ে কথাবার্তা বলা বা অগ্রগতি ঘটানোর জন্য কি প্রয়োজন সমস্ত রকম ভাবে চেষ্টা করছে। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য, কারণ আপনারা পাশে না থাকলে আমরা লড়াই করতে পারবো না প্রত্যেকটা সদস্যকে। সেই জন্য আমরা চাই যে সমস্ত কিছু কাজকর্ম ভুলে মানে নিজেদের ফ্রি করে নিয়ে কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করুন। আমরা অন্যায্য কোনো দাবি করছি না। আমরা জানি আমাদের পূর্ববর্তী বেশ আমাদের সিনিয়র দাদা দিদি যারা আছেন তারা যে কোয়ালিফিকেশন বা যে পদ্ধতিতে রিক্রুটমেন্ট হয়েছে, আমরা সেম পদ্ধতিতে রিক্রুটমেন্ট বা সেম কোয়ালিফিকেশন এবং কাজও আমরা একই রকম করি, তবু কেন বঞ্চিত থাকবো? এই বঞ্চনা দূর করার জন্য আগামী দিনে আরো বৃহত্তর কর্মসূচি দেব। আমরা জানি বিগত আগস্ট মাস থেকে আমাদের যে ফাইলটা হয়েছে সরকারিকরণের জন্য ডিসিশন পেন্ডিং অবস্থায় আছে। এই ডিসিশন পেন্ডিং অবস্থায় আছে, যখনই আমরা কোনো কর্মসূচি গ্রহণ করি তখন হয়তো কোনো একটা কোয়ারিজ করে ফাইলটাকে উপরে ওঠানো নামানো এগুলো করা হয়, কিন্তু এই জিনিসটা কতদিন চলতে পারে? একটা ফাইল অর্ডার আকারে ভারতে যদি সরকার বা সরকারের কাছে ঠিকমতো তথ্যটা পৌঁছে দেওয়া হয় বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তথ্যটা পৌঁছে দেওয়া হয়, আমরা জানি হয়তো 2-3 দিনের মধ্যে সে কাজ হয়ে যাবে। কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে হয়তো আমাদের বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে না। সেই জন্য আমাদের বাধ্য হয়ে এই সমস্ত কর্মসূচিগুলো নিতে হচ্ছে, যাতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত আমাদের বার্তাটা পৌঁছে দিতে পারি। বিশেষ কিছু আধিকারিক হয়তো আছেন যারা আমাদের বিষয়টাকে চেপে দেওয়ার চেষ্টা করছে বা আমাদের বিষয়টাকে ঠিকমতো উপস্থাপন করছে না। সেই জন্য আমরা চাই যে কোনোভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিষয়টা হস্তক্ষেপ করেন এবং পূর্ববর্তী দেশগুলির ন্যায় আমাদেরও
সরকারে অন্তর্ভুক্ত করে। আমি চাইব যে এই কর্মসূচি আগামীতে লাগাতার করতে হবে যতক্ষণ না আমাদের সরকারিকরণ হয়, সেই আশা রাখবো। এবং আগামী দিনে আপনারা আরো বেশি করে ঐক্যবদ্ধ হবেন এবং কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সকলের পক্ষ থেকে বা ঐক্যমঞ্চের পক্ষ থেকে অনুরোধ, যাতে আমাদের বিষয়টা গুরুত্ব দিয়ে দেখেন বা সহানুভূতি দিয়ে দেখেন এবং আগামীতে যাতে দ্রুত সরকারিকরণ হয়, এজেন্সি মুক্ত হয়ে আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারি পরিবার পরিজনকে নিয়ে, সেটা দেখবেন। এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।